মাত্র 1 ঘন্টার ভিতরে বশীকরণ। 1 ঘন্টার ভিতরে বশীকরণ হয়ে যাবে। সেই নকশাটি এবং কি সেই তদ্বিরটি আপনাদের মাঝে শিখাবো, এবং কি যেই তদ্বিরটি আজকে শিখাবো, যে আমলটা আপনাদের মাঝে এবং কি যে নকশাটা আপনাদের মাঝে উপহার দিব, সেটা হলো লজ্জাতুন্নেসা কিতাবের একটি নকশা। যে লজ্জাতুন্নেসা কিতাবটা হলো আমাদের এখন বর্তমান বাংলাদেশে নিষিদ্ধ। ওই লজ্জাতুন্নেসা কিতাবের একটি নকশা, যেটা কাজ করে 1000% গ্যারান্টি। মাত্র 1 ঘন্টার ভিতরে আপনার ফলাফল দিতে পারবেন, রেজাল্ট দিতে পারবেন 1 ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ। তো যাই হোক, সেই 1 ঘন্টার ভিতরে রেজাল্ট দেওয়া সেই নকশাটা আজকে আপনাদেরকে শিখাবো, যেটা আমি নিজেও পরীক্ষা করছি ইনশাল্লাহ 100%। আপনারা বইয়ের ভাষা তো হতে পারে বুঝতে পারবেন না, বইয়ের ভাষা হতে পারে বুঝতে পারবেন না, ধরতে পারবেন না। এই জন্য আমি সুন্দর করে কলম দিয়ে খাতায় টুকিয়ে নিয়েছি, ঠিক আছে, যাতে আপনারা বুঝতে কোনো অসুবিধা না হয়। কারণ কারণ আপনারা ওগুলো নাও বুঝতে পারেন। বইতে সাংস্কৃতিক ভাষা লেখা থাকে, নিয়ম কারণ বিভিন্ন জিনিস, কিন্তু আমি সুন্দর করে আলাদা করে লিখে নিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখেন, এখানে সবাই শিক্ষিত না, মূর্খ শিক্ষিত সবাই মিলে এখানে আছে, ঠিক আছে। তো আমি বলছি আবার অনেকজনের মনে কষ্ট নিয়ে না, যেটা সত্যি কথা বলতেছি। যাই হোক, তা আমি যে আবার শিক্ষিত তাও না, আমি শিক্ষিত না, আমি সাধারণ যা শিক্ষিত তাই আপনাদের শিখার চেষ্টা করতেছি, যাই জানি। তো যাই হোক, এখন সেই 1 ঘন্টার ভিতরে ফলাফল দেওয়ার জন্য, 1 ঘন্টার ভিতরে বশীকরণ কাজ করার জন্য যেই তদবিরটা নিয়ে আসলাম আপনাদের মাঝে, যেই নকশাটা আপনাদের মাঝে উপহার দিব, সেটা আমি এই ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করবো এবং শিখাবো, শেয়ার করবো। যাই হোক, ভিডিও শুরু করা যাক। আর যারা নতুন এই চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন, এই চ্যানেলটা যারা এখনো, এই কালাজ শিক্ষা বিদ্যালয় চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তারা এখনই চ্যানেলটি করে দিন সাবস্ক্রাইব, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেন, আর ভিডিও দিলে একটু তাড়াতাড়ি বসিয়ে দিন। কারণ যত বেশি লাইক দিবেন, যত বেশি কমেন্ট করবেন এবং কি আপনাদের আমাকে সাপোর্ট দিবেন, তো আমি তাড়াতাড়ি আপনাদেরকে বললাম না, আমি আরো মোটিভেশনে আরো ভালো ভালো জিনিস শিখাবো, হাতে নাতে মানে প্র্যাকটিক্যালি শিখাবো ইনশাআল্লাহ। এই নকশাটা আপনারা টুকে নেন, আমি এই নকশাটা প্রয়োজন হলে আরেকজন কাজ করবো, আরেকটা রোগী সেটা দেখিয়ে দেবো, কিন্তু আজকে আপনাদের মাঝে নকশাটা দেই, নিয়ম কারণ সবকিছু টুকে নেন। আপনারা করেন, না করতে পারলে অপেক্ষা করেন, আমি অন্য ভিডিও দিব কিভাবে এই নকশাতে কাজ করি। তো যাই হোক, আজকে সঠিক নিয়মটা শোনেন, সঠিক নিয়মটাকে লিখে নেন, আপনারা খাতা কলমে টুকে নেন। সঠিক নিয়ম হলো, শোনেন, সঠিক নিয়ম কারণ হলো আপনি সাদা কাপড়ে একটি আসন করতে হবে। এই নকশাটি কাজ করতে হলে সাদা কাপড় দিয়ে একটি আসন করতে হবে। আসনটা হতে হবে একা নিরিবিলি একটা ঘর, ঠিক আছে। আমার কথা শুনুন, এগুলো সাদা কাপড়ে কি করবেন, সাদা কাপড়ে আসন করবেন। আসন করার পর এই নকশাটি, সাদা কাপড়ে আসন করার পর এই যে স্ক্রিনের উপরে যে নকশাটি দেখতেছেন, এই মহামূল্যবান কুফুরি নকশাটি, এই মহামূল্যবান কুফুরি নকশাটি আপনি সাদা কাপড়ে অঙ্কন করতে হবে। মহামূল্যবান কুফুরি নকশাটি সাদা কাপড়ে অঙ্কন করবেন। একটি করবেন সাদা কাপড়ে, একটি করবেন ভোজ্যপত্র উপরে। সাদা কাপড় উপরে, ভোজ্যপত্র উপরে করার পর আপনি কি করবেন, একটি সাদা কাপড়, একটি ভোজ্যপত্র উপরে, আর একটি এমনি নর্মাল কাগজের উপরে। সাদা কাপড়, ভোজ্যপত্র, নর্মাল কাগজ করার পরে যে তাবিজটি আপনি সাদা কাপড়ে অঙ্কন করছেন, ও আরেকটা কথা, কালি কি দিয়ে লিখতে হবে সেটা তো বলতে হবে, তাই না? আচ্ছা, বলতেছি, যেই তাবিজটি আপনি সাদা কাপড়ের উপর অঙ্কন করছেন, ওই তাবিজটি আপনি প্রদীপে জ্বালাতে হবে। ওই তাবিজটি আপনি প্রদীপে জ্বালান। যেই মেয়েকে বাড়ি থেকে বের করে আনবেন, যেই মেয়েকে বয়স করবেন 1 ঘন্টার ভিতরে, মেয়ে হোক ছেলে হোক কিছু বুঝি না, সবাইকে আপনি এটা দিয়ে বয়স করতে পারবেন। যে কোনো লোক হোক না কেন বয়স করতে পারবেন, মানে বসতে বসে, যে কোনো বস তো বসে, বস বলতে কি বশীকরণ, বশীকরণ কি বাধ্য, বাধ্য মানে আপনার সত্যি একটু মহাব্বত বেড়ে যাবে, প্রেম লীলা ভালোবাসাটা বেড়ে যাবে, আদর্শ একটা বেড়ে যাবে, এটা হলো বশীকরণ। তো যাই হোক, যে কোনো ছেলে হোক মেয়ে হোক, শ্বশুর হোক শাশুড়ি হোক, এনা ম্যানা স্যানা ত্যানা যাই হোক, সবাইকে বশীকরণ করতে পারবেন ইনশাআল্লাহ। সাদা কাপড় যেটা, সেটা প্রদীপে জ্বালাবেন। তারপর যেটা যেটা যে আপনি ভোজ্যপত্র দিয়ে লিখছেন, ওটা আপনি শনি মঙ্গলবার যেই লোক মারা গেছে ওই লোকের কবরে পুঁতে দিবেন। শনি মঙ্গলবার যেই লোক মারা গেছে ওই লোকের কবরে পুঁতে দিবেন। ভোজ্যপত্রের যেটা সেটা একটা আপনি প্রদীপে জ্বালাবেন, আরেকটা আপনি শনি মঙ্গলবার যে লোক মারা গেছে সেই লোকের কবরে গাড়বেন। সেই লোকের কবরটা জাগ্রত করে নেবেন। জাগ্রত করেন কিভাবে, রুহু জাগ্রত, যেমন একটা কবর, যেমন এটা একটা কবর, এটা যেমন এটা কবর, তো কবর ভাষায় গিয়ে বলবেন যে রুহু জাগো, রুহু জাগো, রুহু জাগো, যে কাজে লাগে তোর সে কাজে লাগো, দোহাই তোর আল্লাহ মোহাম্মদ দোহাই বলে একটা টোকা দিবেন, রুহু দিবেন, টোকা দিবেন, এই মিলে টোকা দিবেন, ঠিক আছে। এই মিলে আপনারা 3বার বলেন, রুহু জাগো, রুহু জাগো, রুহু জাগো, যে কাজে লাগাই তোরে সে কাজে লাগো, দোহাই আল্লাহ মোহাম্মদ দোহাই, বা দোহাই তোর ধর্মের দোহাই, ঠিক আছে। সবচেয়ে বড় ধর্ম হলো ধর্মের দোহাই। যাই হোক, এই দুটোর একটা দিবেন, এগুলো আল্লাহ রাসূলের দোহাই দিবেন বা ধর্মের দোহাই দিবেন। এই দুটো দিয়ে কবরটা জাগ্রত করে ফেলবেন। আরেকটা কথা হলো যে আপনি এগুলো করবেন তখন আপনার সাদা কাপড় ভরতে হবে।
সাদা কাপড় বলতে আপনি পাঞ্জাবি ফুলও চলবে, সুন্দর পাঞ্জাবি পরবেন, গায়ে আতর লাগাবেন, দিয়ে আপনি কবরে গেড়ে দিবেন। কিভাবে? কবরে গাঁথতে হবে উলঙ্গ অবস্থায়, কবরে গাঁথতে হবে উলঙ্গ অবস্থায়, কারণ এটা কুফরি। কবরে গাঁথতে হবে উলঙ্গ অবস্থায়। কিন্তু আপনি একটা জিনিস কি, উলঙ্গ হন না যাই হন না কেন, আপনি থাকতেও পাক পবিত্র, ঠিক আছে? আপনি উলঙ্গ হলেও কিন্তু আপনার শরীরটা পাক থাকতে হবে, আপনি একদম পায়ে পরিষ্কার থাকতে হবে, শরীরে আতর লাগাতে হবে, মানে সুগন্ধ ব্যবহার করতে হবে। তা আপনি কবরটা শেষ, এখন চলে আসি প্রদীপে যেটা জ্বালাবে সেটাও শেষ। এখন মূলত কথা হলো আসলো ওই যে কাগজে, সুন্দর নরম কাগজে একটা লিখছেন, ওটা কি করবে? নরম কাগজ যেটা লিখছেন এটা আপনি যে কোনো ভাবে ওই লোককে খাওয়ানোর চেষ্টা করেন। যদি খাওয়াতে না পারে, বলে আমি তো খাওয়াতে পারবো না, তাহলে কি করবো? শুনে, তাহলে আপনি চুলার নিচে, তাহলে দুইটি তাবিজ দেখবেন। যদি আপনি খাওয়াতে না পারেন তাহলে দুইটি তাবিজ, আরো বাড়তি দুটি তাবিজ বোঝ ভাতায় লিখবেন। যদি বলেন আমি খাওয়ানো কোনো সম্ভব না, ওকে খাওয়াতে পারবো না, বা ইয়াম পসিবল, অসম্ভব খাওয়ানটা, তাহলে আপনি আরো দুইটা তাবিজ বাড়তি লিখবেন। দুইটা তাবিজ বাড়তি লিখে একটি তাবিজ চুলাতে গাবেন, মরিচ গুঁড়ো দিন, তাবিজের ভিতরে মরিচ গুঁড়ো দিয়ে চুলাতে ঘেরে দিবেন, চুলার ভিতরে যাতে আগুনে তাপ লাগে তাবিজ। আর আরেকটি তাবিজ যে কোনো পাখির গলায় বেঁধে, যে কোনো পাখি হোক, কবুতর বুঝি না, সিল বুঝি না, কাক বুঝি না, আউয়া বুঝি না, জাউয়া বুঝি না, বাউয়া মাউয়া কিছু বুঝি না, পাখি হলে হবে। যদি মানুষের ফাঁকনা থাকে, ডাল থাকে, তাহলে মানুষের গলা বেঁধে দেবে, সোজা কথা, বুঝি না কিছু, মানে পাখি হলে হবে। ওরা যেটা ওর মানে উড়ানো অবস্থা পাখি হলে চলবে, ঠিক আছে? গলা যে কোনো পাখি হোক, ঠিক আছে, গলায় বেঁধে দিবে, বাস শেষ আপনার কাজ। আর আরেকটা কথা, যে প্রদীপে যে আপনি তাবিজটা করবেন সেটা কি দিয়ে করতে হবে? তেলটা কি? তেলটা হলো আপনি তেলটা আনতে হবে চুরি করে, ওই যে প্রদীপে জ্বালাবেন। প্রদীপে যে দেখেন, আমরা যদি গোপন ব্যাধগুলো না জানি তাহলে কাজ হয় না, আর গোপন ব্যাধগুলো জানা করে যদি কাজ করে তাহলে ওই কাজ 1000% গ্যারান্টি হতে হবে। তাহলে গোপন ব্যাধগুলো আমরা আগে জানতে হবে। এই যে গোপন ব্যাধগুলো রয়ে গেছে, আমি পড়তে বলছি, গাঁথতে বলছি, হ্যাঁ পুরাইতে বলছি, কিন্তু পড়বেন কি দিয়ে? পড়বো আগুন দিয়ে, কিন্তু নিচের তেলটা দিবেন কি? কোন তেলটা? ওই তেলটা আপনি চুরি করে আনতে হবে। ওই তেলটা আপনি চুরি করে আনতে হবে, যে কোনো বাড়ি হোক না কেন, কিন্তু চুরি করে আনতে হবে। আপনার মা হোক, ভাই হোক, খালা হোক, চাচা, জাটা, আসা মাসা যাই হোক, তেলটা আনতে হবে চুরি করে। কিন্তু আপনি বলতে পারবেন না যে আমি তেলটা নিচ্ছি, আমার একটা কাজ করবো, বশীকরণে, কিন্তু এটা বলে আনতে হবে, মানে চুরি করে আনতে হবে। যেভাবে হোক আপনি তো ওকে বশীকরণ করতে যাচ্ছেন, কিভাবে? বশীকরণটা মানে মন চুরি, তাহলে তেলটা আনতে হবে চুরি করে। চুরি করে আনি, এগুলো সব যেমনি বলছি এগুলো সবগুলো কমপ্লিট করে কাজ করেন ইনশাল্লাহ। কালটা তো শনি মঙ্গলবার রাতে শুরু করবেন কাজটা। শনি মঙ্গলবার রাতে এই কাজগুলো সবগুলো সম্পূর্ণ করবেন। করার পর 1 ঘন্টা, কাজগুলো সব শেষ করার পর 1 ঘন্টা আপনি গরিবের অপেক্ষা করেন। 1 ঘন্টা অপেক্ষা করেন। 1 ঘন্টার ভিতরে আপনার ফলাফল কি দেখবেন, আপনি নিজ চোখে দেখতে পারেন ইনশাল্লাহ। যাই হোক, আরেকটি কথা হলো যে আমি এতদিন বলছিলাম যে আপনারা অনেক লোকই বলতেছেন যে অনলাইনে কাজ করার জন্য। দেখেন, আমি অনলাইনে কাজ করি না, জন্য কারণ অনলাইনে কাজ করি না অনেক সমস্যার কারণে। দেখেন, আপনারা যদি কাজ করাতে চান আমার হাতে, আমি কাজ করি না কারণ আমি আপনাদেরকে সঠিক জিনিস শিখিয়ে দিই। তারপর আমি কেন কাজ করতে হবে? আমি যেগুলো দিয়ে কাজ করি, যেগুলোতে আমি 100% ফলাফল পাই, সেগুলো তো আপনাদের হাতে তুলে দিতেছি। অস্ত্র আপনার হাতে তুলে দিতে আপনারা পোষাবেন না, পোষাতে ধরতে না করে বলেন, বোঝাতে সঠিক জিনিস শিখাইছি, তারপরে বলতেছেন আমি কাজ করার জন্য। আচ্ছা ঠিক আছে, যদি আপনারা না পারেন, যদি না পারেন তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। এখানে স্ক্রিন নাম্বার দেওয়া আছে, লেখা আছে কোনো কবি জিজ্ঞাসা করবেন, এই নাম্বারটা আমার, এটা ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, সরাসরি কন্ট্যাক্ট নাম্বার, মানে এটা আমার সব নাম্বার, ঠিক আছে? আপনারা সরাসরি আসতে পারবেন, তার কাজ করতে। আমি অনলাইনে কাজ করি কম, ঠিক আছে? আমি কেন আপনার পিছিয়ে করবো আর আপনি কেন আমার পিছিয়ে করবেন? কেন আমাকে বিশ্বাস করতে হয়, তাও কেন আপনাকে আমি এত বিশ্বাস করতে হয়? আসবেন, দেখবেন, শুনবেন, জানবেন, তারপর আমাকে দিয়ে কাজটা করা ইনশাআল্লাহ। যাই হোক, এখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরবর্তী